আজকে সহজ ও সুস্বাদু একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খেতে ভালো লাগবে, এগ ললিপপ। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। এগ ললিপপ বানানোর জন্য নিয়েছি 3টি সেদ্ধ ডিম। একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। প্রত্যেক কটা ডিমই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টিস্পুন, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। একটা চিজ কিউব আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। চিজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে না চাইলে চিজ ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে চিজটা দিলে স্বাদটা একটু তো অবশ্যই বেটার হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি আপনারা চিজ দিয়ে এগ ললিপপটা তৈরি করেন তাহলে নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন, কারণ চিজের মধ্যেও কিন্তু নুন থাকে। এই সব কিছু আমার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ললিপপগুলো আমি গড়ে নেব। তার জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। পুরো মিশ্রণটার থেকে ছোট একটা পোর্শন নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। তারপরে আইসক্রিমের যে স্টিকগুলো হয় তা আমি নিয়েছি, আর ডিমের মিশ্রণটার মাঝখানে গেঁথে দেব। আইসক্রিমের স্টিকটা গেঁথে দেওয়ার পর ভালো করে আটকে দেব, যাতে ভাজার সময় খুলে না যায়। আমাদের প্রথম এগ ললিপপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর বাকি মিশ্রণটা থেকেও সেম একই প্রসেসে আমি বাকি ললিপপগুলো তৈরি করে নেব। সমস্ত এগ ললিপপগুলো তৈরি করে নেবার পর একটা প্লেটের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি, আর এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আরেকটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম ব্রেড ক্রাম্ব, আর এখানে আমি ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বই কিন্তু ব্যবহার করছি। একটা এগ ললিপপ নিয়ে প্রথমে ডিমের ব্যাটারে ডিপ করে নেব। চামচের সাহায্যে ডিমের ব্যাটারটা এগ ললিপপের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব। তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে কোট করে নেব। এই কোটিংয়ের কাজটা করতে যেটুকুনো সময় লাগে, তা না হলে কিন্তু এগ ললিপপ তৈরি করতে এতটুকুনো বেশি সময় লাগে না। আর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেবার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এগ ললিপপগুলো কিন্তু একটুখানি সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। সমস্ত এগ ললিপপ তৈরি করে নেবার পর এগ ললিপপগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে এগ ললিপপ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত ললিপপগুলো আমি একবারে ভাজতে পারছি না, আমি দুভাগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ললিপপগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, উল্টে পাল্টে দুটো পিঠই ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগ ললিপপগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। আর ললিপপগুলো তুলে নিয়ে আমি একটা কিচেন টিস্যুর মধ্যে রাখছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। বাকি এগ ললিপপগুলো আমি সেম একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক, দারুণ সুস্বাদু এগ ললিপপ। আজকে আমি এই এগ ললিপপগুলো টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা এগ ললিপপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।